হে গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি কীরকম ভিডিওটা করতে যাচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল পাঞ্জাবি পরে কিন্তু শ্যুটটা চলতেছে। তো গাইস, নামাজের আগে নামাজ পড়ে চলে এসেছি। এখন বাজে প্রায় 7:35। নামাজ শেষ, 7টার সময় নামাজ পড়ে ফেলেছি। এটাই ছিল। তো দেখতে থাকুন আজকে ঈদের দিন কী করি। তো একটা অস্ত্র নিয়ে আর পানির পাইপ একটা নিয়ে সাব্বির ভাইয়ের কাছে যাইতেছি। দেখি সাব্বির ভাই বলছে যে নেওয়ার জন্য, দেখি এখন কী হয়। তো এখানে তামজিদকে পেয়েছে, গরু পাগল, শুধু গরু। কিন্তু তো আর গরু আর বেশি সময় নাই। এখানে দেখি সাব্বির ভাই এখানে চিন্তা একটা আছে, চিন্তা করতে থাকুক। তারপরে এখানে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, শুধু আসবে বলে আর আশা হচ্ছে না। তারপরে আমি বললাম, তুমি আও, আমি নিচে যাই। তারপরে নিচে গেলাম, গিয়ে 2টা গরুকে দেখি ভিতরে ঢুকাইছে। গাইস, অনেক ব্লগ বাকি রয়েছে, ইনশাল্লাহ এগুলো ব্লগ পাবে না। তো এখানে একটা গরু আর এখানে আর একটা গরু, 2টা গরু। তো সামনে দিয়ে চলে গিয়ে এটা এখানে থুবো। অ্যান্ড গাইস, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ অতি শীঘ্রই কিন্তু আমাদের 10,000 সাবস্ক্রাইব হতে যাচ্ছে গাইস। তো দেখতে থাকুন। তো গরুটাকে এখন একটু শেষ মতো হাতিয়ে নেই, শেষ হয়ে যাবে। এগুলো আর না বলি, তো এটাও ধরলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, গরু কিন্তু আমার না, মানে আমাদের নয়। একটা হচ্ছে আমাদের সাইদ ভাইয়ের, আর একটা হচ্ছে আমাদের সাব্বির ভাইয়ের। জানা মতে আপনারা চিনতে পারেন, সাব্বির ভাইকে চিনবেন 100%। তো এখানে আমার হাতে একটা কালি পড়ছে। তো এইখানে কি ময়লা হয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সাব্বির ভাই আসবে এগুলো সাফ করতে গাইস। অ্যান্ড গাইস, ওয়েদারটা সুন্দর। অ্যান্ড আমার আউটফিট, একটা পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা সুন্দর আছে গাইস। যদি ফিল্টার না ছাড়া থাকতো তাহলে দেখতেন কত সুন্দর। এন অপেক্ষায় আছি, সে এখন আসতেছে না। এগুলো রাখছি এখানে। এখন আমি ঘুরে এসে ফেলেছি, কারণ এর অপেক্ষা করতে করতে তারপরে এখানে একটু মিষ্টি মুখ করে ফেললাম। অনেক মজা হয়েছে গাইস। আপনারা কী করলেন ঈদে জানাবেন কমেন্ট বক্সে। তো এখন আবার চলে যাইতেছি পানি খাতে হবে। মিষ্টি মুখ করছি, পানি খাবো না। আর এখানে দেখেন পুরো সেমাইটার। এন্ড গাইস, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এন্ড বাইরে কিন্তু গাইস অনেক মেঘ লইছে, মেঘ আসবে। আর ওইখানে আর 2টা গরু আছে, এদেরকে নাম আর উল্লেখ না করলাম। এন্ড গাইস, ব্যাকগ্রাউন্ডে অনেক মাছ শোনা যাচ্ছে, কারণ ঈদের দিন তো অনেক মানুষ আইছে। তো তার জন্য আবার নিচে যাইতেছি, কারণ সে আসার নাম নাই। কিন্তু সে এসেই কামলাগিরি শুরু করছে। কামলা, আমাদের সাব্বির ভাই হলো কামলা। আজকে 4টা পর্যন্ত যত কামলাগিরি এনি করছে। তো এখন এইগুলো সাফ করে দিছে, আমাকে বলতেছে মারবে। গাইস, এর ভিতরে মেঘ চলে এসেছে, বলতে না বলতে মেঘ চলে এসেছে। মেঘ পড়তেছে, সারাম কুরবানি গরু কাটা পর্যন্ত পুরো মেঘ ছিল। সেটা এইগুলো ভিডিও আর করে তো লাভ নাই। তো গাইস, এরকম ভিডিওর ভালোবাসা দিয়ে যাবেন প্রতিবারই, কারণ 10,000 সাবস্ক্রাইব হতে যাচ্ছে। তো এইখানেও সাফ করতেছে আর দুষ্টামি করতেছে সাব্বির ভাই। এইগুলোই ভিডিও শুধু করলাম আজকে সারাদিন, শুধু এইগুলোই গেল। আর তো সব পসিবল না ভিডিও করা, তার জন্য অতটুকু। তো এখানে সাব্বির ভাইয়ের সাথে বকে করতেছি। সাব্বির ভাই এখানে কাম করতেছে, আমরা এখন একটু টেনে দিই। এন্ড গাইস, সাব্বির ভাই কিন্তু কামলাগিরি করতেই আছে। তারপরে এই ময়লাগুলো সরাবে, অনেক কাম করছে কিন্তু। তো এর উপলক্ষে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তো এখান থেকে আরো কি না কি জোগাড় করতেছে, সব সাফ করছে গাইস। তারপরে দেখছি এটা আনছে, পাইপটা আমি লাগিয়ে দিয়েছি, এটা না বলে। তো গরুগুলোকে বার করবে, গোসল করাবে, এগুলো ভিডিও আর না দেখে লাভ নাই। তো মেনুর উদ্যোগে চলে গেলাম। ফাইনালি গরুকে ফালানো হয়েছে, তো দেখে থাকো।
এর ভিতরে আমাদের ভিডিওগুলো শেষ হয়ে যেতেছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এটাই ছিল আমাদের ঈদের ব্লগ। আসসালামু আলাইকুম।